ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ তাআলা বলেন, লৌহে মাহফুজ থেকে একসাথে একসঙ্গে যে কোরআন যে রাত্রে নাজিল করা হয়েছে, আল্লাহ তাআলা সেই রাত্রটাকে মুবারকময় বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে লক্ষ্য করুন, এই কিতাব যে কিতাব থেকে আজকে আলোচনা করব, এই কিতাব যেই মাসে নাজিল হয়েছে, সেই মাসটার নাম কি? কয়েকজন বললেন, বাকিরা বললেন না কেন? এই কিতাবটা যে মাসে নাজিল হয়েছে, মাসটার নাম কি? রমজান মাস। রমজানের আগেও কিন্তু মাস আছে না নাই? জুড়ে বলুন। রমজানের পরেও মাস আছে না নাই? রমজানের আগে মাস আছে, পরেও কিন্তু মাস আছে। মর্যাদার দিক থেকে, ফজিলতের দিক থেকে কি সমান? জোরে বলেন। মর্যাদার দিক থেকে সমান না, বহু গুণে বেশি। কারণ হলো আল্লাহ তাআলা যেই মাসে কোরআন নাজিল করেছেন, সেই মাসের মর্যাদা বাড়ায়া দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন। কেমন বাড়ায়া দিলেন একটু লক্ষ্য করুন। রমজানের আগে মাস আছে, রমজানের পরেও মাস আছে। রমজানের আগের মাস ইবাদত করলে যেরকম সওয়াব, রমজান মাসে এক মাস ইবাদত করলে রমজানের বাহিরে 70 মাস ইবাদত করা সব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। কিতাব নাজিল হলো রাত্রে, রাত্রের সম্মান বাড়ায় দিলেন। কিতাব নাজিল হলো রমজান মাসে, রমজানের সম্মান আল্লাহ বাড়ায় দিলেন। এই কিতাব লক্ষ্য করে দেখুন, এই কিতাবটা যে রাত্রিতে প্রথম আসমান থেকে জমিনে নাজিল হলো, এই কিতাব যেই পাহাড়ে নাজিল হয়েছে, এই পাহাড়টাকে আল্লাহ তাআলা মর্যাদার দিক থেকে অন্য সব পাহাড় থেকে মর্যাদা বাড়ায়া দিলেন। ওই পাহাড়ের নাম আর পাহাড় নয়, যেই পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হয়েছে, কোরআনের সম্মানে ওই পাহাড়ের নাম হয়ে গেছে জাবালে নূর। সুবহানাল্লাহ, জোরে কোন। কিতাব নাজিল হয়েছে যে পাহাড়ের মধ্যে, ওই পাহাড়ের নাম আর পাহাড় না, ওটাকে নাম হয়ে গেছে জাবালের রহমত, অর্থাৎ রহমতের পাহাড়। একটু লক্ষ্য করুন, যেই পাহাড়ে কিতাব নাজিল হইল, সেই পাহাড়টা জাবালে নূর হয়ে গেল। যেই পাহাড়ে কিতাব নাজিল হয়েছে কোরআনের সম্মানে, সেই পাহাড়টা জাবালে রহমত হয়ে গেছে। আরেকবার লক্ষ্য করুন, এই কিতাব প্রথম আসমান থেকে সর্বপ্রথম যে রাত্রিতে নাজিল হয়েছে, এই রাত্রটার আগে রাত আছে, পরেও রাত আছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মর্যাদার কারণে, কোরআনের সম্মানের কারণে আল্লাহ তাআলা ওই রাত্রর মর্যাদা অন্য রাত্রের চাইতে বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি এই কিতাব লাইলাতুল কদরে নাজিল করেছি। ওই কিতাবটা লাইলাতুল কদরে আমি অবতীর্ণ করেছি জমিনের মধ্যে। আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়ে বলেন, ও হাবিব, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে আপনার ধারণা আছে? আপনার জানা আছে? আল্লাহ পাক বলেন, আপনার ধারণা নাই। আমি আপনাকে প্রশ্ন করলাম, আমি আল্লাহ নিজেই জবাব দেয়া দিলাম, হাবিব আমার, লাইলাতুল কদর হচ্ছে ওই জিনিস। আল্লাহ তাআলা বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর হচ্ছে এমন রাত্র, যে রাত্র এক রাত্রে বান্দা ইবাদত করবে, এশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত ইবাদত করবে এক রাত্র। আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 1000 মাস ইবাদত করার সওয়াব তার আমল নামায় দিয়া দেবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন।
আমরা আজকে যে কিতাব থেকে আলোচনা করব, এই কিতাবের সম্মানে আর ইজ্জতে রাতের সম্মান বেড়ে গেছে, মাসের সম্মান বেড়ে গেছে, পাহাড়ের সম্মান বেড়ে গেছে। এই কিতাব পাহাড়কে দেয় নাই, এই কিতাব আল্লাহ তাআলা রাত্রকে দেয় নাই, এই কিতাব আল্লাহ তাআলা রমজান মাসকে দেয় নাই, এই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদের সম্মান বাড়বে না কমবে? জোরে বলেন। হযরত ওমর বলেন যে আমি এমন ব্যক্তিত্ব ছিলাম, ওমর রাস্তা দিয়ে হাঁটতেছে, ময়দানে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটে আর কান্দে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ময়দানে হাঁটেন আর কাঁদেন। লোকেরা জিজ্ঞাসা করলো, ওমর ময়দানে হাঁটেন আর কাঁদেন, কারণটা কি? হযরত ওমর বলেন আমি এই জন্য কান্নাকাটি করি, কারণ হলো এই যে ময়দান দিয়ে হাঁটতেছি, আমি এই ময়দানে বকরি চড়াইতাম, উট চড়াইতাম। আমি ওর এমন ছিলাম, বকরির রাখালি কেমনে করতে হয়, কিভাবে করতে হয়, সেই যোগ্যতা আমার ছিল না, সেই জ্ঞানও ছিল না, সেই মেধাও ছিল না। আমি ওমর এই মাঠের মধ্যে উট চড়াতাম, উট চড়ানোর মতো যোগ্যতা জ্ঞান আমার ছিল না। আজকে খাদি এই জন্য ইসলামের ছায়াতলে আসার কারণে উট আমার কথা মানে তা না, ছাগল আমার কথা মানে তা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্মান আর ইজ্জত দিয়েছেন, শুধু বকরি আমার কথা মানে তা না, এত সম্মান ইজ্জত আমাকে দিয়েছেন। অর্ধ জাহানের খলিফা আল্লাহ তাআলা আমাকে প্রধানমন্ত্রী বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ওমর কেমন ব্যক্তি ছিল? যিনি বকরি চড়ানোর মতো জ্ঞান নেই, উট চড়ানোর মতো জ্ঞান নেই। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা জিরো মানুষটাকে কত বড় হিরো বানায়া দিয়েছে। ওমর ইসলাম গ্রহণ করতে যায় নাই। ইসলাম যখন গ্রহণ করতে যাবে, তার উদ্দেশ্য ইসলাম গ্রহণ করা ছিল না, তার উদ্দেশ্য ছিল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটা। নাউজুবিল্লাহ, জোরে কর। যে উমর ইসলাম গ্রহণ করার জন্য বের হয় নাই, যে ব্যক্তির উপর কোরআন নাযিল হয়েছে সেই ব্যক্তির মাথা আনার জন্য যাচ্ছে। আর সেই ওমর কোরআনের সংস্পর্শে যাওয়ার পরে, কোরআনের সঙ্গে সঙ্গী হওয়ার কারণে আল্লাহ তাআলা ওমরকে জিরো থেকে একবারে হিরো বানায়া দিলেন। কেমন হিরো হলেন একটু লক্ষ্য করুন। কোরআন গ্রহণ করতে যায় নাই, যে কোনোভাবে অনেক লম্বা ঘটনা সম্পর্ক হয়ে গেছে, তেলাওয়াত করছে, কিতাবটা হাতে নিছে, ঈমান নসিবে ছিল, আল্লাহর রাসূল দোয়া করেছিল কয়েকদিন আগে, বিদায় ঈমান নসিব হয়ে গেছে। এরপরে যখন কোরআনের সম্পর্কে আসার কারণে, সঙ্গে আসার কারণে আল্লাহর নবী বলেন ওমরের মর্যাদা কত। নবী বলেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদা, আমার পরে কোনো নবী নাই। যদি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমার পরে কোনো নবী বানাতেন, ইন কানা নাবিয়ান, আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী বানায়া দিতেন। আল্লাহু আকবার, জোরে বলে। আমার পরে কোনো নবী নাই। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদা। আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতের উপরেই সর্বোচ্চ কিছু আলোচনা করব, এদিক সেদিক যাব না। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি তো শেষ বক্তা নাকি? জোরে বলেন। যদি বোঝার চেষ্টা না করেন, বোঝার মধ্যে যদি গোলমিল করেন তাহলে ঝামেলা আছে না নাই? যে দাওয়াত দিছিল না, এক বেনামাজি হুজুরের দাওয়াত দিছে। হুজুর আপনার দাওয়াত আমার বাড়িতে। ঠিক আছে, দাওয়াত যে তোমার বাড়িতে খাবো, আমি তো বেনামাজের বাড়িতে খাই না। নামাজ পড়নি? বললো না, নামাজ পড়ি না। ওই সর্বনাশ, তোর বাড়ি তার খাওয়া যেত না। কিছু গরম হুজুর আছে না নাই? হযরত উমরের মেজাজ আর আবু বকরের মেজাজ কি এক? দুইজন দুই তালে, একজন মাথা কাটে আর একজন মাফ করে। হুজুর কয় না, বেনামাজি নামাজ পড়ছ, তোর বাড়ি খাওয়া যেত না। কয় হুজুর পিছে যা গেছে গেছে, মাফ করেন, আজকে থেকে নামাজ পড়বো, দাওয়াতটা রাখেন।
রাখলাম দাওয়াত, আগামীকালকে তোর বাড়িতে দাওয়াত গেছে। তুই যেহেতু নামাজটা দৌড়বি, নামাজ পড়বি, আর কালকের থেকে নামাজ পড়তাছস, তাহলে তোর একটু ইন্টারভিউ নেওয়া দরকার। আমি তো বেনামাজে বাইত খাই না। ইন্টারভিউ কি? বলো দেখি ফজরের নামাজ কয় রাকাত? ওই বলতেছে রাকাত তো দূরের কথা, নামাজ কয়েক তো হেডেই তো জানি না। এমন মুসলমান আছে না নাই? সংখ্যায় কম না বেশি? আজকে যদি বলি যে বয়ানের পরে সবাইকে 1000 করে টাকা দেওয়া হবে, শর্ত লাইন ধরুন, টাকা গ্রহণ করুন, সিরিয়ালে আসুন, সঠিক জবাব সুন্দরভাবে দিবেন। লাইনটা কি লম্বা হবে না ছোট হবে? ধরে বলেন। এরপরেই যদি বলা হয় যারা আপনারা লাইন ধরেছেন, আপনাদেরকে একটা শর্ত, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ যারা শুদ্ধ করে বলতে পারেন তাদেরকে টাকা দেওয়া হবে। বাকি যারা পারেন না লাইন থেকে কেটে পড়েন। লাইনে কি লোক থাকবো না? শেষ হবো, খালি যাব। তো হুজুর বলল তোর ইন্টারভিউ নেওয়ার দরকার, নামাজ পড়ছ কিনা? ওই বলে নামাজ, ফজরের নামাজ কয় রাকাত, নামাজ কয়েক তো হেডেই তো জানি না। পরে হুজুর বলল এই আমার দিকে দেখাও, ফজরের নামাজ কয় রাকাত বলো। ওই ডরায় ডরায় কইতেছে ফজরের নামাজ 20 রাকাত। হুজুরে এই সব বোনাস তোর বাদ খাও না। যে ব্যক্তি ফজরের নামাজ 20 রাকাত খায় ওর বাদ খাওয়া দেয় না। হুজুর লাডি মাটি লয়ে জায়গা বিবি যে ছিল ঘরের দরজার আওরে, ওখান থেকে বিবি ঘরের দরজার আওরে থেকে দেখাইতেছে আরে 4 রাকাত কর, ফজরের নামাজ 4 রাকাত কর। আর বাত্তাইস না, আর মাতবরি করিস না, 20 রাকাতে মৌলবী থাকে না, দৌড়। আর তোমার 4 রাকাতে থাকবো। আমাদের অবস্থাটা তো এমনই, বুঝতে হবে। আলোচনা অল্প হোক, আল্লাহ যেন আমাদের সকলকে বুঝবার আমল করবার তৌফিক দান করেন। একবার জোরে বলেন আমিন। বলছিলাম হযরত ওমরের কথা। হযরত ওমর ছিলেন কোথায়? একেবারেই জিরো, একেবারেই শূন্য, সম্মানের দিক থেকে একবারেই শূন্য ছিলেন। আল্লাহর কোরআনের তলে ছায়ার তলে আসার কারণে আল্লাহ তাআলা হযরত ওমরকে কত মর্যাদা দান করলেন। নবীজি বলেন আমার পরে নবী নাই, যদি নবী হতো ওমরকে নবী বানায় দিতে। হযরত ওমর এমন ব্যক্তিত্ব অর্জন করেছিলেন ইসলামের ছায়াতলে আসার পরে। ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যাবার সাহস পেত না। আল্লাহু আকবার জোরে বলেন। ওমর যে রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়ে শয়তানও যায় না। হযরত ওমর আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রীদের সাথে ভালো মানুষও সাক্ষাৎ করে, খারাপ মানুষও সাক্ষাৎ করে, অর্থাৎ কোনো বাজ বিষ নাই। সকল মানুষেরা আপনার স্ত্রীর সাথে সামনে আসতেছে যাইতেছে। ওগো আল্লাহর রাসূল, আপনি যদি আপনার বিবিদের ব্যাপারে একটা পর্দার বিধান করতেন, পর্দার নিয়ম বলে দিতেন। হযরত ওমর আগ্রহ প্রকাশ করছে। হযরত ওমর আগ্রহ প্রকাশ করার পরে আল্লাহ তাআলা হযরত ওমরের এই কথাটাকে সাপোর্ট করে, সমর্থন করে পর্দার বিধানের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা পর্দার বিধান কিয়ামত পর্যন্ত করে দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। চারটিখানি ব্যাপার। ওমর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি আমার দিকে খেয়াল করতেছেন? একটু বেশি কথা আসতেছে ওই বাহির থেকে, অনেক কথা আসতেছে, ওয়াজ তো শুনেই না, দুনিয়ার কথা। একটু লক্ষ্য করুন। ওমরের ব্যাপারে বলতেছিলাম ভাই আমার,
হযরত উমর পর্দার ব্যাপারে আল্লাহর নবীর কাছে গিয়া বলছে, আল্লাহ তাআলা খুশি হইয়া হযরত ওমরের এই কথার সমর্থন করে পর্দার আয়াত নাজিল করে দিলেন। কিয়ামত পর্যন্ত পর্দার বিধান নাজিল হয়ে গেল হযরত ওমরের কথার উপরে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ওমর গিয়ে আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মদ পান করার পরে মানুষ মাতলামি করে মাতাল হয়ে যায়, নিজের স্ত্রীকে মা ডাকে এবং মাকে চিনে না। এই যে মদ পান করার বিষয়ে যদি আল্লাহর পক্ষ থেকে একটা ফায়সালা আসতো, কতই না সুন্দর হতো। হযরত ওমর আল্লাহর রাসূলের কাছে আগ্রহ প্রকাশ করেছে, আল্লাহর কাছে এত ভালো লেগেছে। আল্লাহ তাআলা হযরত ওমরের কথার সমর্থনে মদের আয়াত আল্লাহ তাআলা হারাম করে মদের আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। ওমর আগ্রহ প্রকাশ করেছে। একটু লক্ষ্য করুন, কোরআনের সাথে সংস্পর্শ করার পরে, সম্পর্ক করার পরে যেই মানুষটা একেবারে ছিল জিরু, এখন দেখেন কোরআনের ছায়া তলে আসার কারণে হযরত ওমরের সম্মান আর মর্যাদা আগ্রহ প্রকাশ করছে পর্দার বিধানের ব্যাপারে। আল্লাহ তাআলা ওমরের কথা অনুযায়ী পর্দার বিধানের আয়াত নাজিল করলেন। আগ্রহ প্রকাশ করেছে মদের ব্যাপারে। মদ খেয়ে মানুষ মাতলামি করে, নিজের স্ত্রীকে মা বলে মাকে চেনে না, বাবাকে চেনে না। আগ্রহ প্রকাশ করেছে। আল্লাহ তাআলা ওমরের কথা পছন্দ করে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মদকে, নেশাকে হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে দুইজন লোক গেছে, একজন বিধর্মী আরেকজন মুসলমান। দুজনের বিচার করা হলো। নবীজি দুজনের কথা শুনে আল্লাহর রাসূল ফয়সালা দিয়ে দিলেন বিধর্মীর উপর, আর মুসলমান ব্যক্তি সে পরাজিত হয়ে গেছে। মুসলমান ব্যক্তি চিন্তা করল, হযরত ওমর এই ব্যাপারে, ফয়সালার ব্যাপারে, বিচারের ব্যাপারে অভিজ্ঞ মানুষ। আল্লাহর রাসূল বুঝে না বুঝে আল্লাহর রাসূল ফয়সালা দিয়েছে বিধর্মীর উপর। আমি যদি ওমরের কাছে যাই তাহলে আমি সঠিক বিচারটা পেয়ে যাব। তিনি কি করলেন? মুসলমান ব্যক্তি আল্লাহর রাসূলের দরবার ত্যাগ করে তিনি চলে গেলেন ওমরের দরবারে গিয়ে বলতেছে, ওমর, আমার একটা বিচারে সানি করা লাগবে, দ্বিতীয়বার বিচার। হযরত ওমর বলে, প্রথমবার কার কাছে গেছিলাম? মুসলমান ব্যক্তি বলে, প্রথমবার আল্লাহর রাসূলের কাছে গেছিলাম। আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পরে দুইজনের কথা শুনে আমার পক্ষে ফয়সালা না দিয়ে বিধর্মীর পক্ষে ফয়সালা দিয়ে দিছে। আপনি হলেন বিচক্ষণ ব্যক্তি, বিচার করার দিক থেকে আপনার অভিজ্ঞতা আছে। ওমর, মেহেরবানি করে আমার বিচারটা আবার করেন। ওমর বলে, ধারাও, ঘর থেকে আসি, ঘর থেকে আইসা তারপরে তোমার ফয়সালা করতেছি। হযরত ওমর ঘরে গেলেন, তরবারি টানলেন, তরবারি টান দিয়ে খুলে যে ব্যক্তি বিচার চাওয়ার জন্য আসছিল ওই ব্যক্তির গাড়ির উপরে এমন ভাবে চালাইছে, এক কূপ দিয়ে ওই ব্যক্তির মাথাটা, গর্দানটা শরীর থেকে আলাদা করে দিছে। আর বলছে, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের ফয়সালা মানতে পারে না, ওই ব্যক্তির ফয়সালা এইভাবে করে দিতে হয়। আল্লাহু আকবার, জোরে কোন। আপনারা বলুন, মানুষ হত্যা মহাপাপ, এরপরে হলো মুসলমান হত্যা করা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেল হযরত ওমর মুসলমান হত্যা করেছে। যদিও শুনতে খারাপ শোনা যায়, আল্লাহর রাসূলের মন খারাপ হয়ে গেছে। হযরত ওমরও চিন্তিত। ওমর বলল, যে ব্যক্তি আল্লাহর রাসূলের ফয়সালা সিদ্ধান্ত মানতে পারে না, যদিও সে লেবাসে মুসলমান, দেখতে মুসলমান, আসলে সে মুসলমান নয়, মুসলমান নামে মুনাফিক। জুড়ে বলেন।
বর্তমান সময়ে দেখবেন দাড়ি টুপি লাগায়া রোজা আর ফুজা কয়। রোজা যে জিনিস, পূজা এক জিনিস, বলে আছে না নাই? যদি বলেন এরা কারা, তাহলে ধরে নেবেন 1400 বছর আগে এই লেবাসি মুসলমান যেরকম ছিল, লেবাসি মুসলমানের বংশধর আস্তে আস্তে এই পর্যন্ত। আর এরা বোঝায় আমরা যদিও লেবাসে মুসলমান, রাসূলের জামানায় যে মুনাফিক ছিল সেই মুনাফিকদেরই সন্তান আমরা, লেবাসে মুসলমান, আসলে মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেল হযরত উমর মুসলমান হত্যা করেছে। আল্লাহর রাসূল ভীষণ চিন্তিত, ওমরও চিন্তিত। এবার আল্লাহ পাক ওমরের এই ফয়সালা দেওয়ার জন্য আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের কসম দিয়ে আমি নিজে কসম খেয়ে বলতেছি, হযরত ওমর যদিও মুসলমান হত্যা করেছে, লেবাসে মুসলমান, অন্তরে কুফরি, নামে মুসলমান, আসলে সে মুনাফিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার কথা হলো এই কোরআন নিয়ে কথা। আমরা এমন একটা কিতাব পেয়েছি, এমন এক কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আরো 114টা কিতাব ছিল এই পৃথিবীতে। আল্লাহ তাআলা সকল কিতাব, সকল নবীরা মরে গেছে, কিতাবও নিয়ে গেছে। আমাদের নবী মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছেন, কবরে শুয়ে আছেন জিন্দা। কিন্তু আমাদের নবী এমন নবী যে কিতাব পেয়েছেন, কিতাব নেওয়া যান নাই, কিতাব আমাদেরকে দিয়া গেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই কিতাব হলো আল্লাহর রাসূলের মুজিজা। পৃথিবীর যত হিরো ব্যক্তি হোক, জিরো ব্যক্তি হোক, জ্ঞানের শূন্য ব্যক্তি হোক, যদি তার সম্মান আর ইজ্জত বাড়াতে চায়, কোরআনের কাছে আসুক। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার। এই কোরআনের সাথে যত হিরো ব্যক্তি হোক, বোকা ব্যক্তি হোক, জ্ঞানের দিক থেকে শূন্য হোক, কোরআনের কাছে আসবে, সম্মান বাড়ায়া দিবেন কে? আরেকদিন বলছিলাম, আজকেও বলছি, জ্ঞানের দিক থেকে একেবারে শূন্য। বাংলাদেশের ঘটনাই শোনাই। কেমন শূন্য? রিফাতকে জিজ্ঞাসা করা হলো, রিফাত, বাংলাদেশের জাতীয় মাছের নাম কি বলো? ওই সুনামগঞ্জের রিফাত সে জবাব দিল, বাংলাদেশের জাতীয় মাছের নাম হলো পাঙ্গাস। ওই বলছে এটা পাঙ্গাস। জ্ঞানের দিক থেকে একেবারে জিরো। এরপরে আনোয়ার মামুকে জিজ্ঞেস করা হলো, ও আমার আনোয়ার মামু, আপনি বলেন তো বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? আনোয়ার মামা জবাব দিল, বাংলাদেশের জাতীয় মাছের নাম হচ্ছে সিলভার। একটু লক্ষ্য করুন, জ্ঞানের দিক থেকে যদি লক্ষ্য করুন, একেবারেই শূন্যস্থানে রিফাত আর আনোয়ার মামা দাঁড়ায় আছে। এই জ্ঞানের দিক থেকে শূন্য ব্যক্তিটা যখন কোরআনের সাথে সম্পর্ক করছে, আলিফ বা তাসা শেখার চেষ্টা করছে, কোরআনুল কারীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেখার চেষ্টা করছে, আল্লাহ তাআলা শূন্য জ্ঞান ব্যক্তিটাকে আল্লাহ তাআলা এত সম্মানিত করছে। আল্লাহর ঘর বাইতুল্লাহর মেহমান আল্লাহ বানায়া দিছে। আল্লাহু আকবার জুড়ে বলেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, যদিও তোরা জ্ঞানের দিক থেকে শূন্য, তোদের কোনো জ্ঞান নাই, একেবারেই জিরো, কিন্তু আমার কালাম শেখার জন্য এসেছিস, আমার কালাম আলিফ বা শেখার জন্য এসেছিস। আমি আল্লাহ তোদের সম্মান কিভাবে দেই? আমি আল্লাহ তোদেরকে আমার বাইতুল্লাহর ঘরের মেহমান বানায়া আমি তোদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে দিলাম। কেমন ঘরের মেহমান বানাইলেন দেখুন, লক্ষ্য করুন। যে ঘর হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ। আপনাদের এখানে জামে মসজিদ আছে না নাই? যেই মসজিদে জুমা পড়া হয় এমন মসজিদ আছে না নাই? আপনি যদি বলেন যে ফজরের নামাজ বাসায় পড়বো না, মসজিদে পড়বো,
তাহলে বাসায় নামাজ পড়ার চাইতে যখন আপনি মসজিদে পড়বেন, আপনি বাসার নামাজের চাইতে 500 গুণ সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। যদি বলুন না আমি আমার এই নামাজটা আমি বাইতুল মাকদাস পড়ব, গ্রামের আমার মসজিদে পড়ব না, তাহলে বাইতুল মাকদাস যদি নামাজটা পড়া হয়, আপনার এলাকার জুমা মসজিদে পড়লে 1 রাকাত নামাজে 500 রাকাতের সওয়াব পাবেন। আর এই নামাজটা যদি বাইতুল মাকদাসে পড়েন, আপনার 1 রাকাত নামাজে 25,000 গুণ সওয়াব বাড়ায়া দেওয়া হবে। মতান্তরে 50,000 বছর বলেছেন, 50 বাড়ায়া দেওয়া হবে। আর যদি বলেন না বাইতুল মাকদাসে পড়বো না, আমার নবীর মসজিদে নববীতে পড়বো, তাহলে আপনার 1 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাত আপনার আমল নামায় সওয়াব লেখা হবে 50,000 রাকাত। সুবহানাল্লাহ জোরে কোন। নামাজ পড়লেন 1 রাকাত, সওয়াব পাইলেন কত রাকাতের? 50,000 রাকাতের। কত রাকাতের? এবার যদি বলেন না বাড়ির মসজিদে পড়লে 500 গুণ সওয়াব বেশি, আর বাইতুল মাকদাস পড়লে 25 গুণ 25,000 রাকাতের সওয়াব, মসজিদে নববীতে পড়লে যদি 50,000 রাকাত বেশি হয় না, আমি এই নামাজটা আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফের সামনে গিয়া পড়ব। নামাজ পড়বেন 1 রাকাত, সওয়াব পাবেন 1 লক্ষ রাকাতের সওয়াব আপনার আমল নামায় দেয়া দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিফাত, যদিও জ্ঞানের দিক থেকে একেবারে শূন্যস্থানে দাঁড়ায় আছে, আনোয়ার মামা যদিও জ্ঞানের দিক থেকে একেবারে শূন্যস্থানে দাঁড়ায় আছে, আল্লাহ তাআলা আল্লাহর কালাম শেখার কারণে যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, বাইতুল্লাহ আল্লাহর ঘরের মেহমান বানায়া দিছে। সুবহানাল্লাহ জুড়ে বলে। আমি আপনাদের সামনে এই কিতাব, যে কিতাবের কথা বললাম, সেই কিতাব থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটা হলো আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন কুল, একটু বুঝার চেষ্টা করুন। আল্লাহ বলেন কুল, ও নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী আপনি তাদেরকে বলুন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই। আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন নবী আপনি তাদেরকে বলুন। কাদেরকে? নবীর জামানায় দুই ধর্মের লোকেরা তারা নিজেদেরকে দাবি করছিল, একদল ইহুদি একদল মুশরিক, একদল ইহুদি একদল খ্রিস্টান। নবীর জামানায় 2টা দল ছিল। তাদের দাবি হলো, তারা নবীকে বলতেছে, নবী মুহাম্মদ তুমি যে ধর্ম নিয়ে এসেছো সেই ধর্ম আমাদের দরকার নাই। নাউজুবিল্লাহ জুরে কোন। মুহাম্মদ তোমার ধর্মের দরকার নেই। নবী বললেন কারণ কি? কারণ হলো এই, তুমি যে ধর্মের কথা বলতেছো, যার কথা বলতেছো, সেই আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক, গুড রিলেশন আছে, আর আল্লাহরও আমাদের সাথে একটা সুসম্পর্ক আছে। এই আমার দিকে খেয়াল করতেছেন? আলোচনা কিন্তু শেষের দিক থেকে। একজনের দাবি, ওরা বলতেছে মুহাম্মদ তুমি যে আল্লাহর কথা বলতেছো, সেই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আল্লাহরও আমাদের সাথে সম্পর্ক। তার মানে হলো 2 দিক থেকে আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক আছে। আরেকদল খ্রিস্টানরা বলে মুহাম্মদ তুমি যে ধর্মের কথা বলতেছো, যে আল্লাহর কথা তুমি বলতেছো, সেই আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক আছে, আল্লাহরও আমাদের সাথে সম্পর্ক আছে। তার মানে আমাদের 2 দিক থেকে আমাদের একটা সম্পর্ক আল্লাহর সাথে আছে। কয় দলের কথা কইলে বুঝবাম, আপনারা বুঝবো, আপনারা বুঝতেছেন কয় দলের কথা?
দুই দল ইহুদি অমুসলিমদের কথা নবীকে বলল যে মুহাম্মদ তুমি যেই ধর্মের কথা বলো, যেই আল্লাহর কথা বলো, সেই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আল্লাহরও আমাদের সাথে সম্পর্ক আছে, সুতরাং তোমার ধর্ম আমাদের গ্রহণ করার দরকার নাই, ইসলাম গ্রহণ দরকার নাই। আল্লাহ তাআলা এই দুই দল কথার জবাবে কিভাবে আল্লাহ তাআলা এই দুই দল কথার জবাব দেওয়ার জন্য সূরাত আলে ইমরানের এই আয়াত নাজিল করলেন। বললেন নবী আপনি বলুন, যদি তোমরা আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ কইরা এরপরে যেন তারা আমার সাথে সম্পর্কের দাবি করে, না হলে লাভ নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কারণ হলো এই পৃথিবীতে ধর্ম চলে হাজার হাজার। আপনি আমি কয়টা ধর্মের নাম জানি যদি জিজ্ঞাসা করি তাহলে বলবেন খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম। এইভাবে বলতে বলতে আপনি কয়টা ধর্মের নাম বলতে পারবেন? সর্বোচ্চ 10টা। হ্যাঁ, কিন্তু 10টা ধর্ম চলে না, 100টা নয়, 500টা নয়। বর্তমানে এই পৃথিবীতে হাজার হাজার ধর্ম চলে। কেউ করে মূর্তি পূজা, কেউ করে সূর্য পূজা, কেউ করে আগুনের পূজা। এইভাবে বিভিন্নভাবে হাজার হাজার ধর্মের অনুসারী আসে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ধর্মকে ডাক দিয়ে বলতেছে, ও ধর্ম অনুসারীরা তোমরা শোনো, যেই ধর্ম পালন করো এই ধর্ম পালন কইরা আমার সাথে সম্পর্ক করতে পারবা না। আমার সাথে যদি সম্পর্ক করতে চাও, আমি যে নবী পাঠাইছি নবীর অনুসরণের মাধ্যমে আমার ধর্ম, আমার অনুসরণে আসতে হবে। পৃথিবীর যত ধর্ম আছে কেউ অধিকাংশ ধর্ম আল্লাহকে অস্বীকার করে না, সবাই কোনো না কোনোভাবে তারা আল্লাহকে মানে। কথা বুঝছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, ইসলাম ধর্ম ছাড়া যত ধর্মের লোক আছে অর্থাৎ কাফেররা, বিধর্মীরা, ওদেরকে যদি আপনি প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন, আসমানের সৃষ্টিকর্তাকে, জমিনের সৃষ্টিকর্তাকে, এমনকি চন্দ্র আর সূর্যকে প্রতিদিন প্রতি রাত কর্মে নিয়োজিত রেখেছেন কে? আল্লাহ তাআলা তার হাবিবকে এইভাবে বলতেছেন, ওদেরকে আপনি যদি প্রশ্ন করুন তাহলে ওরা আপনাকে জবাব দিবে, লা ইয়াকুলুন্নাল্লাহ। আসমানের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, জমিনের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, এবং চন্দ্র আর সূর্যকে যিনি কর্মে নিয়োজিত রেখেছেন তিনিও আর কেউ না, আল্লাহ রব্বুল আলামিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হাবিব আপনি যদি তাদেরকে আরো প্রশ্ন করুন, অর্থাৎ বিধর্মীদেরকে, ইসলাম ধর্ম যারা মানে না তাদেরকে যদি প্রশ্ন করুন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে প্রশ্ন করতেছেন আর জবাব দিচ্ছেন। আল্লাহ বলেন, ও হাবিব আপনি যদি তাদেরকে প্রশ্ন করুন, এই আসমান থেকে জমিনে বাড়ি বর্ষণ কে করে, বাড়ি বর্ষণের পরে মৃত জমিনটাকে আবার কে জীবিত কইরা মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করেন, ওদেরকে এই প্রশ্নগুলা করবেন, ওরা তখনও জবাব দিবে এই জমিনে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, জমিনকে জীবিত করেন আল্লাহ, রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। ওরা এই জবাবগুলা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অমুসলিমরা যে আল্লাহকে মানে, এর একটা উদাহরণ দিয়ে সামনের দিকে যাব, তারপরে 10-15 মিনিটের মধ্যে আলোচনা শেষ। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা ইনশাআল্লাহ কয় না এরা কইতেছে এখন বিশ্বাস করে। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে যে মানে এর একটা উদাহরণ দেখুন। আব্রাহা বাইতুল্লাহ ভেঙে দিবে, আল্লাহর ঘর ভেঙে দিবে, যে ঘরে 1 রাকাত নামাজ পড়লে, একটু আগে বলছি কত রাকাতের সওয়াব পাওয়া যায়?
বলছে নাকি সারা রাত কিস্সা শুনছে জোলাইকা আর ইউসুফ জোলাইকা সোয়ালুটা জিগা জোলাইকা বেড়া না বেডি ওই ও আছে না নাই একটু বুঝেন চেষ্টা করুন কি বলছিলাম আল্লাহকে যে বিধর্মীরা মানে এর উদাহরণ শক্ত দলিল উদাহরণ কি আব্রাহা বাইতুল্লাহ ভেঙে দিবে আব্রাহার কথা হলো সব তাম পৃথিবীর মানুষ আল্লাহর ঘর তওয়াফ করতে আসে এবার এই ঘরে তওয়াফ করতে আর যেতে দিব না আমি নিজে একটা বাইতুল্লাহ বানাবো ইয়ামানে সম্ভবত আব্রাহা বলে আমি নিজে একটা বাইতুল্লাহ বানাবো আর মক্কায় যে বাইতুল্লাহ আছে বাইতুল্লাহটা ভেঙে দিব আল্লাহর ঘর মসজিদ বাঙ্গার লোক আসিল না ছিল কি ছিল না এই জোরে বলেন আছে না নাই আগে ছিল এখন নাই এখন নাই সাংবাদিকরা প্রশ্ন করল এই আল্লাহর ঘরটা কেন ভাঙতেছেন কেন ভাঙবেন ও বলতেছে যে এই ঘরটা এই জন্য ভাঙতেছে আল্লাহর ঘরটা আমাদের পার্কের সৌন্দর্যতার জন্য আল্লাহর ঘর ভেঙে পার্কের সৌন্দর্যতা বাড়ানোর জন্য এমন মানুষরূপী জানোয়ার আছে না নাই জোরে বলেন হ্যাঁ আল্লাহর ঘর ভাঙে কি সৌন্দর্যের লাগিয়া পার্কে এই কাজটা যদি আজকে কোনো মুসলিম করত এই কাজটা যদি কোনো বিধর্মীরা করত মানায় আনিতে পারতাম যেই জবাবটা দিচ্ছে সেও একজন দাবি করা মুসলমান নিজেকে মুসলমান দাবি করে একে মুসলমান বলা যায় আব্রাহা বাইতুল্লাহ রাখবে না বাইতুল্লাহ ভেঙে দিবে ওই নিজে একটা বাইতুল্লাহ বানালো এরপরে বাইতুল্লাহ ভাঙার জন্য চলে আসলো মক্কায় চলে আসলো বাইতুল্লাহ ভাঙবে মক্কায় প্রবেশ করে সর্বপ্রথম যে কাজটা করেছে আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূলের চাচার কিছু বকরি ওট ভেড়া আব্রাহার লোকেরা নিয়ে গেছে ডাকাতি যাকে বলে তার মানে এখন ডাকাত আছে আগেও ছিল আগেও বকরিগুলো নিয়ে গেল আব্দুল মুত্তালিবের উট নিয়ে গেল ভেড়া নিয়ে গেল আব্দুল মুত্তালিব যখন শুনলো যে তার ভেড়া বকরি উট নিয়ে গেছে আব্দুল মুত্তালিব এই কথা শোনার পরে আব্রাহার কাছে গিয়ে বলতেছে আব্রাহা তোমার সৈন্য দলের লোকেরা আমার বকরি বেড়া উট নিয়ে এসেছে আমার বকরিগুলা উটগুলা দিয়া দাও আব্রাহা ডাকতে বলতেছে আব্দুল মুত্তালিব আপনি একজন আশ্চর্যজনক মানুষ অবাকি মানুষ আপনার বকরি বেড়া নিয়ে এসেছে আমার সৈন্য দলের লোকেরা আপনার বকরি নেওয়ার জন্য আসলেন ছাগল নেওয়ার জন্য আসলেন বেড়া নেওয়ার জন্য আসলেন আর আপনারা যে ঘরের ইবাদত করেন যে আল্লাহর ইবাদত করেন সেই ঘরটা ভাঙতে আসলাম ঘর নিয়ে তো আপনি একটা কথাও বললেন না আশ্চর্য মানুষ সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকবেন পরে বলবেন জুড়ে বলবেন ডেলিভারি আগে দেই আব্দুল মুত্তালিব ডাকতে বলি ও আব্রাহা আমি হলাম উটের মালিক আমি হলাম বেড়ার মালিক আমি হইলাম ছাগলের মালিক সুতরাং আমি যেই জিনিসের মালিক আমি সেই জিনিস নিয়ে গেলাম আল্লাহর ঘর বাইতুল্লাহ সেই ঘরের একজন মালিক আছে আমার বকরিগুলা রক্ষা করার দায়িত্ব আমি রক্ষা করলাম আল্লাহর ঘর যিনি রক্ষা করবেন সেই ঘরের একজন মালিক আছে তিনি কে আল্লাহরে জুড়ে ডাকতেন আল্লাহ আজকে এই জামাটির ময়দান থেকে আস্তে বললেও শুনবে জোরে বললেও শুনবে কি শুনবে না তারপরেও আল্লাহর আমরা একটা জোরে ডাক দিই বলেন আল্লাহ আয় আল্লাহ আল্লাহ যদি কবুল করেন এই ডাকের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারেন কি পারেন না এক বেটা সারা জীবন মূর্তি পূজা আর মূর্তি জিকির মূর্তিটা কি সনামন 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 মূর্তির নাম সনাম সনামের নামে জিকির সনামন 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 জিকির যে যেটা করে সারা জীবন পর্যন্ত সনামন জিকির করে গেল
হঠাৎ করে ভুলে অজান্তে হঠাৎ করে বের হয়ে এসেছে সমাদুন, আল্লাহর নাম জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলতেছে বান্দারে, সারা জীবন পুর সোনামকে ডাকলে, মূর্তিকে ডাকলে, আমি তোর এমন আল্লাহ, আমি তোর এমন মালিক, বলে অজান্তে একবার আমাকে ডাক দিছস, আমার ডাকে আমাকে ডাকছস, আমি তোর এমন আল্লাহ, তোর একবার ডাকে সারা দিয়ে তোকে আমি হেদায়েতের মতো দৌলত দেয়া দিলাম, তোকে মুসলমান বানায়া দিলাম। আব্দুল মুত্তালিব বলতেছে সেই ঘর রক্ষা করার একজন মালিক আছে, সুতরাং ঘর রক্ষা তিনি করবেন, ঘরের মালিক আমি না। এমনকি আব্রাহাকে এই কথা বলে চলে আসলো। আব্রাহাকে এই কথা বলে চলে এসে আব্দুল মুত্তালিব আর বসে নাই, এবার সরাসরি বাইতুল্লাহ চলে গেছে। দিলটা নরম করে দেন, আল্লাহর ঘরের সাথে যাদের সম্পর্ক আছে তারাই দিলটা নরম করে। যিনি যেই ঘরের দিকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আব্দুল মুত্তালিব চলে গেলেন ঘরে, বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহর দেওয়াল ধরে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি ছিলাম উটের মালিক, আমি ছিলাম বকরির মালিক, বেড়ার মালিক, ও মালিক আমি আমার মালিকানা রক্ষা করে আমার সম্পদ নিয়ে এসেছি। আব্রাহা জিজ্ঞাসা করলো এই ঘরের কথা বললাম না, মালিক আব্রাহাকে বলে আমার লাভ নাই, আব্রাহা ঘর রক্ষা করবে না, রক্ষা করার মতো একজন আছেন, আপনি রক্ষা করতে পারেন। আব্দুল মুত্তালিবও কিন্তু আল্লাহকে মানত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানের এই আয়াত নাযিল করে পৃথিবীর সকল ধর্মকে একবারে বাতিল করে দিলেন আর বললেন, পৃথিবীর যত ধর্মের অনুসারীরা আছো, যত দাবি করো আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে 1 নম্বরে ইসলাম নামক যে ঘর আছে এই ঘরের মধ্যে তোমাদেরকে প্রবেশ করতে হবে, কারণ হলো আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর বিধর্মীরা, ও পৃথিবীর কাফেরেরা, ও মুসলিমরা শুনো, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া যদি অন্য কোনো ধর্ম আমার কাছে নিয়ে আসো আমি সেই ধর্মগুলো তো গ্রহণ করবই না। ফালাই ইয়াকবালা মিনহু হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম ছাড়া পরকালে আমার কাছে যারা আসবা বরংস তারা ক্ষতির মধ্যে পড়ে যাবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে পৃথিবীর যত অমুসলিম যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সাথে সম্পর্কে দাবি করে, তাদের সম্পর্ক দাবি করা ঠিক আছে, সিস্টেম ঠিক নাই। সিস্টেম কি নাই? জোরে বলেন, সিস্টেম ঠিক নাই। ইসলামের মধ্যে প্রবেশ করে, ইসলামের অনুসরণ করে, নবীর অনুসরণ করে তাদের ভালোবাসাটা ছিল না, কিন্তু ইসলামের অনুসরণ করে আল্লাহর সাথে যারা সম্পর্ক করেছে আল্লাহ তাআলা তাদেরকে গ্রহণ করে আসমান সমান, লৌহে মাহফুজ সমান, আরশ সমান মর্যাদা দিয়েছে। এমন ব্যক্তিও আছে, সুবহানাল্লাহ জোরে কোন। নবীর অনুসরণ করে, নবীর অনুসরণের মাধ্যমে ইসলাম গ্রহণ করে, নবীর অনুসরণ করে আল্লাহর সাথে সম্পর্ক করেছে এমন ব্যক্তি বহু আছে। এর একজন হলো হযরত বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিধর্মীরাও বলে আল্লাহর সাথে সম্পর্ক সিস্টেম নেই, কিন্তু সিস্টেম মতো হযরত বেলাল, যার কোনো বংশের সার্টিফিকেট নাই, কুরাইশ বংশের না, যার বাপ গোলাম, তিনি নিজেও গোলাম, কিন্তু নবীর অনুসরণের মাধ্যমে, আল্লাহর নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করছে। আল্লাহ তাআলা হযরত বেলালের মর্যাদা আরশে আজিম পর্যন্ত বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন, কত বাড়ায়া দিলেন?
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের মধ্যে আযানের মধ্যে যে আমরা কথাটা বলি আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা আযানের প্রাথমিক অবস্থায় প্রাথমিক যুগে ফজরের নামাজের আযানে এই শব্দটা ছিল না। বাংলায় বুঝেন, বাংলায় বুঝেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, আযানের প্রাথমিক অবস্থায় ফজরের আযানে এই শব্দটা ছিল না। হযরত বেলালের দায়িত্ব ছিল ফজরের নামাজের পরে ফজরের আযান দিতেন। আল্লাহর রাসূল হযরত বেলালের আযানটা শুইনা ফজরের পরে ঘুমাতেন। জামাতের আগ পর্যন্ত যতটুকু সময় আল্লাহর রাসূল ঘুমাতেন। প্রশ্ন জাগে, সারা রাত কি করতেন? আপনার আমার হাবিব সারা রাত তো তাহাজ্জুদ পড়তেন, আপনার আমার জন্য দোয়া করতেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহু আকবার, জোরে বলেন। বেলালের ডিউটি এটা। ফজরের আযান, হুজুর ফজরের আযানের বেলালের সুর সুরে ঘুমাতেন। জামাতের আগ পর্যন্ত যতটুকু সময় ঘুমায়। হযরত বেলাল আযান দিলেন। আল্লাহর রাসূল একদিন মসজিদে আসে না, দেরি হয়ে গেছে। বেলাল গেছে, গিয়া ডাক দিছে, গিয়া বলছে আসসালাত আসসালাত ইয়া রাসূলুল্লাহ, জামাতের সময় হয়ে গেছে, উঠুন। পর্দার আড়াল থেকে আম্মা জান আয়েশা সম্ভবত তিনি বললেন, বেলাল, আল্লাহর রাসূল সারা রাত তাহাজ্জুদ পড়েছেন, উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। ও বেলাল, আজকে তোমরা জামাত আদায় করে নাও, আল্লাহর রাসূলকে ঘুমাইতে দাও, আরাম করতে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। একবার হযরত বেলাল আবার বললেন আসসালাত ইয়া রাসূলুল্লাহ, জামাতের সময় হয়ে গেছে। পর্দার অন্তর থেকে, পর্দার আড়াল থেকে আম্মা জান আয়েশা বলতেছে, বেলাল তোমরা আজকে জামাত। হযরত বেলাল তৃতীয়বার আবার বললেন আসসালাত। আম্মা জান আয়েশা বললেন, বেলাল নামাজ পড়ে নাও। এইভাবে করে কয়েকবার। হঠাৎ করে বেলালের মুখ থেকে বের হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। বেলালের জবান থেকে এমনি বের হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আরেকবার আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকেন। হুজুর ঘুম থেকে উঠলেন, নামাজ পড়ালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে জামাত শেষ করে দিলেন। হযরত বেলালকে ডাকতেন, বেলাল তাআল কিনা, ও বেলাল তুমি আমার কাছে আসো। বেলালকে ডাকলেন। বেলাল মনে মনে চিন্তা করে, নামাজের সময়, জামাতের সময় আম্মা জানের সাথে কথার একটু এদিক সেদিক হইছে। আমি কথা বলছি, আম্মা জানও কথা বলছে। মনে হয় রাসূলুল্লাহ শুনে ফেলেছেন, বেয়াদবি হয়ে গেছে, না জানি আল্লাহর রাসূল কি বলে। হযরত বেলাল গেলেন কাছে। আল্লাহর রাসূল ডাক দিল, এ বেলাল, নামাজের সময় আমাকে ডাকার জন্য যে গেলা, যাওয়ার পরে যে কি কথাটা বললাম আমাকে শোনাও। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েকবার আমি আপনাকে ডেকেছি আসসালাত আসসালাত। বেলাল বলে, আম্মা জান বলে তোমরা নামাজ পড়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, আমার অজান্তে হঠাৎ করে আমার মুখ থেকে বের হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, আহসানাল কালাম, আহসানাল কালাম। ও বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা অনেক সুন্দর একটা শব্দ। ঘুম থেকে নামাজ ভালো। ও বেলাল, আগে তো ফজরের আজানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরপরে আল্লাহু আকবার। ও বেলাল, এত সুন্দর শব্দটা তোমার জবান থেকে বের হয়ে গেছে রে বেলাল। বেলাল, আজকের পর থেকে ফজরের নামাজে আমি হাইয়া আলাল ফালাহ বলার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার মুখ থেকে বের হওয়া শব্দটা আজানে আমি এটা জুট করে দিলাম, মিলায় দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই বেলাল আজান দিতেন। বেলাল বাইতুল্লাহর মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন। বেলাল আজান দিত। বেলাল আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য দেখেন রাসূলের অনুসরণ করে আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর সাথে তার সম্পর্কটা কেমন হলো। হযরত বেলাল, আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে যাবার পর বেলাল ডাক দিয়ে বলে, আমি আজান দিলে আমার আজানের এক ইমামতি করতেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়া বলবেন।
বেলাল ডাকতে বলে, আমি আজান দিলে আমার আজানের ইমামতি করতো আল্লাহর রাসূল, সেই রাসূল আজকে দুনিয়ায় নাই, দুনিয়া থেকে রাসূল চলে গেছে। বেলাল বলে, আমি এই মদিনায় আরব দেশেই থাকবো না। হযরত বেলাল দুনিয়া ছেড়ে, হযরত বেলাল মক্কা মদিনা ছেড়ে চলে গেলেন দামেস্কে। বেলাল কয়, যে দেশে নবী নাই, যে আজানে ইমামতি করতেন আমার রাসূল, সেই রাসূল নাই, আমি এই দেশেই থাকবো না। মদিনা ছেড়ে বেলাল দামেস্কে চলে গেলেন। বেলালের মন খারাপ। কয়েক মাস চলে গেল। আল্লাহর রাসূল স্বপ্নে দেখালেন, বেলাল, ও বেলাল, তুমি কেমন নির্দ্বিধায়, তোমার মন শক্ত হয়ে গেল, তোমার কি মন চায় না আমার সাথে সাক্ষাৎ করতে? আজকে কত মাস হয়ে গেল, কয়েক মাস হয়ে গেল, মদিনা ছেড়ে তুমি দামেস্কে চলে গেলা। বেলাল, তুই আয়, মদিনায় আয়, আমার সাথে সাক্ষাৎ কর। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহর রাসূল স্বপ্নে দেখানোর পর হযরত বেলাল দামেস্কে থেকে চলে আসলেন। বেলাল রাসূলের প্রতি ভালোবাসা দেখুন, মহব্বত দেখুন। রাসূল নাই, চলে গেছে, স্বপ্নে দেখাইছে, চলে আসে। মদিনায় প্রবেশ করার পরে মদিনার অলিতে গলিতে বাচ্চারা চিল্লানো শুরু করছে, কান্না শুরু করছে। বাচ্চারা ডাকতে বলে, মা, কতদিন হয়ে গেল বেলালের আজান শুনি না। আজকে দেখলাম বেলালকে, হয়তো বেলাল আজান দিবে। বেলাল আজান দেওয়ার পরে বেলালের আজানে মনে হয় আল্লাহর রাসূল ইমামতি করবেন। আল্লাহু আকবার জোরে বলেন। মদিনার বাচ্চারা এই কথা বলা বলি শুরু করলো, মা গো, বহুদিন যাবৎ বেলাল আজান দেয় না, আজকে বেলাল আসলো, মনে হয় বেলাল আজকে মদিনায় আজান দিবে, আর এই আজানের ইমামতি মনে হয় আল্লাহর রাসূল করবেন। সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, বেলাল আজান দেন। হযরত বেলাল বলে, না, আমি আজান দিব না, কারণ হলো আমি আজান দিলে আমার আজানের ইমামতি করতেন নবীজি, এবার আজান দিলে ইমামতি কে করবে, এই জন্য আমি আজানই দিব না। সাহাবা একরাম বললেন, কাজ হলো না। সাহাবা একরাম হাসান হুসাইনকে দিয়ে বলালেন। হাসান হুসাইন বলল, বেলাল আজান দিন, কারণ হলো আপনি যদি আজান দেন, আপনি আজান দিলে মনে হবে নানাজি মদিনায় মৃত না জীবিত ইমামতি করবেন, আমাদের আবদারটা আপনি রাখুন। হযরত বেলাল আজান দেওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুইবার করে বলে শুরু করলেন। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন এই কথাটা বললেন, কানে আজান, হাত দিয়ে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, এই কথাটা বইলা শেষ করতে পারে নাই। অর্ধেকটা বলার পরে বেলাল চিৎকার দিয়ে জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে, আজান শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ জোরে বলুন। বিধর্মীরা আল্লাহকে ভালোবাসত আর ইসলামের অনুসরণ করে সাহাবা একরাম আল্লাহর সাথে সম্পর্ক করেছে, নবীর সাথে প্রেমের সম্পর্ক করেছে, এমন বহু সাহাবী আছে। এই ঘটনা বলি আজকের আলোচনা শেষ। নবীর সাথে সম্পর্ক করতে গিয়ে নিজের সম্পদ, নিজের জীবন, এমনকি নিজের সন্তানদেরকে কোরবানি করেছে হযরত জাবের। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে রাসূলুল্লাহ দাওয়াত গ্রহণ করেছেন। আমার ওয়াজের শেষের দিকে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, এটা শেষের দিকে আনতেছি সিস্টেম করে। হযরত রাসূল দাওয়াত গ্রহণ করলেন। বেলাল খুশি হয়ে দৌড়াইয়া বাড়িতে গেল। হযরত জাবের বাড়িতে গেলেন, গিয়া বলল, বিবি রে, আমার রাসূলকে দাওয়াত দিয়েছি, রাসূল দাওয়াত গ্রহণ করেছে। ও বিবি, আল্লাহর পরে যার সম্মান, আমরা যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, সেই নবীজি আমার বাড়িতে আসবে, তার মেহমানদারি কি দিয়ে করা যায়? বিবি ডাকতে বলে, যে জিনিস দিয়ে করলে ভালো হয় সেইটাই দিয়ে করং। হযরত জাবেরের একটা সন্তানের একটা বকরি ছিল, দুজন পরামর্শ করে বড় বাচ্চাটাকে, সন্তানটাকে নিয়ে রাসূলের মেহমানদারির জন্য হযরত জাবেরের বাচ্চার ছাগলটা জবাই কইরা দিছে রাসূলের মেহমানদারির জন্য। ছোট ছেলেটা ঘুমায় ছিল, ঘুম থেকে ওইটা দেখে তার বকরিটা জবাই হয়ে গেছে। বড় ভাইকে জিজ্ঞাসা করতেছে, ভাই, আমার বকরিটা কি জন্য জবাই করা হলো?
বড় ভাই বলতেছে বাইরে আমার বাড়িতে নবীজি আসবেন, রহমাতাল লিল আলামিন আসবেন তার মেহমানদারির জন্য। ছোট ভাই ভাইনা ধরছে বলতেছে বকরিটা জবাই করলো কেমনে? ভাই তার বাসা দিয়ে বোঝানোর চেষ্টা করছে, ছোট ভাই বোঝার চেষ্টা করে না। আল্লাহর খেলা বোঝা বড় দায়, ছোট ভাই বোঝার চেষ্টা করে না। ছোট ভাই বলে ভাই আমার একটু প্র্যাকটিক্যালি দেখাও। বড় ভাই বলতেছে ঠিক আছে শুয়ে পড়ো। ছোট ভাই শুয়ে পড়লো। বকরি যেভাবে জবাই করে ছোট ভাইয়ের গলায় বড় ভাই ছুরি চালায়া বকরির মতো ছোট ভাইকে জবাই করে দিছে। বড় ভাই যখন দেখলো ভাইয়ের শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, নিস্তেজ হয়ে গেছে, মরে গেছে, বড় ভাই ভয়ে দৌড় দিছে, দৌড় দেয় খেজুর গাছের মাথা। হযরত জাবের সন্তানদেরকে বিশ্রাইতে গিয়া খুঁজতে গিয়া যে জায়গায় বকরি জবাই করছে ওই জায়গায় ছোট ভাইয়ের লাশ জবাই হইয়া পইরা আছে। সাহাবা একরামের ভালোবাসা দেখুন। সাহাবা একরাম নবীর অনুসরণ করে আল্লাহর সাথে সম্পর্ক, নবীর সাথে সম্পর্ক করছে। জাবের তার ছোট সন্তানটাকে কোলে নিয়া বিবির কাছে গেছে, বলছে বিবি রে আমার সন্তানটা জবাই হয়ে গেছে। বিবি একটা চিল্লান দিছে, বলছে চিল্লান দিয়া কান্নাকাটি শুরু করছে। ডাক দিয়ে বলতেছে জাবের বিবি আমার এবার যদি কাঁদো, কান্নাকাটির আওয়াজ যদি চলে যায়, নবী যদি শুনে ফেলে তাহলে নবী আসবে না। ও আমার বিবি কম্বল দিয়া মোড়া দিয়া বাচ্চাটাকে শোয়া রাখো। জাবের বড় সন্তানটাকে খুঁজতেছে, ডাকতেছে আব্দুল্লাহ আয় আয় আব্দুল্লাহ এভাবে ডাকতেছে। বড় সন্তানটা ভাবছে ভাইকে জবাই করেছি, ভাই হয়তো বাবা রাগ করে আমাকে খুঁজতেছে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওই সন্তানটা এই কথা ভেবে খেজুর গাছের মাথা থেকে জোরে লাফ দিছে, এমন ভাবে পড়ছে পাথরের সাথে বাড়ি খায়া ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিছুক্ষণ পর হযরত জাবের বড় ছেলেটাকে কান্দে কইরা নিয়ে আইসা বিবির সামনে ধরছে, বলছে বিবিরে আল্লাহর খেলা বুঝা বড় দায়, আমার বড় সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বিবি কান্নাকাটি করা যাবে না, কান্নাকাটি করলে নবী আসবে না, আর জীবনে নবীজির মেহমানদারি করার সুযোগ পাই কি জানে না। শেষ, আমার আলোচনা শেষের দিকে ভাই, ঠিক আছে? শেষের দিকে, ঠিক আছে ইনশাআল্লাহ। একটু লক্ষ্য করুন সাহাবীদের ভালোবাসা মহব্বত। জাবের বললেন বিবি আমার কম্বল দিয়ে বড় বাচ্চাটাকে শোয়া দাও। দুজন মৃত ব্যক্তিকে শোয়া দেয়া রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য কান্নাকাটি করে নাই, কান্নাকে জবাই করে দিছে। সন্তান জবাই হইছে, দুনিয়া থেকে চলে গেছে। মা এবং বাবা জাবের সহ নিজেদের কান্নাটাকেও জবাই করে দিছে, ধৈর্য ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা দেখছে কি দেখছে না? এই জোরে বলেন দেখছে কি দেখছে না? আল্লাহ দেখেছেন। স্বয়ং জিব্রাইলকে আল্লাহ তাআলা তার হাবিবের কাছে পাঠায়া দিয়েছে। হঠাৎ করে দেখা যায় জাবেরের বাড়িতে আল্লাহর রাসূল আসতেছে। জাবের দৌড়ায় গিয়া বলতেছে বিবি গো নবীজি এসেছেন, আমার খুশির বন্যা বয়ে গেছে গো বিবি। হযরত জাবের এইভাবে আনন্দ প্রকাশ করতেছে, হযরত জাবের আনন্দ প্রকাশ করতেছে নবীজি আসতেছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দিয়েছে, নবীজি জাবেরের বাড়ির উঠানে আসছে। কিতাবের মধ্যে লিখেছে একটা পাও গোড়ার উপরে আর একটা পাও এখনো মাটিতে নামায় নাই। আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকেন। এক পা উপরে এক পাও নিচে। এবার জিব্রাইল ডাকতে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন জাবেরের বাড়িতে যখন আপনি খাবার দাবার খাবেন, খাওয়া যখন শুরু করবেন, আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন আপনি যেন জাবেরের দুই সন্তানকে নিয়ে তারপরে খাবার দাবার শুরু করেন। আল্লাহু আকবার জোরে বলেন। আদেশ হয়ে গেল, খাবার সামনে চলে আসলো। লম্বা ঘটনা 2 মিনিটের ভিতরে শেষ করে দেই। খাবার চলে আসলো, নবীজি জাবেরকে ডাক দিয়ে বলতেছে জাবের তোমার যে 2টা বাচ্চা আছে, দুটোটা বাচ্চাকে নিয়ে আসো, ওদেরকে নিয়ে আমি খাবার খাবো, একসাথে খাবো। জাবের ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা পরে খাবে, ঘুমায় গেছে, পরে উঠবে, আপনি খায়ালেন। হুজুর বললেন জাবের না, বাচ্চাদেরকে নিয়ে আসো,
হযরত জাবির আবার ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাগুলা ঘুমায় গেছে, পরে খাবে, আপনি খান। তিনবারের বেলায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, বকরি জবাই করতে গিয়ে আমার বড় ছেলেটা ছোটটাকে জবাই করছে, আর বড় ছেলেটা আমার বয়ে গাছে উঠছিল, গাছ থেকে পড়ে তার মাথাটা ফাটায় সেও দুনিয়া থেকে চলে গেছে। কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর রাসূল দুই সন্তানের কাছে গেলেন, গিয়া এইভাবে হাত বোলাইলেন। ইমাম আবু হানিফা, তিনি কোনো নবীও না, রাসূলও না, তার যত কেরামতি আছে, মরা মানুষকে জিন্দা করতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি একজন পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে, তিনি মরা মানুষ জিন্দা করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম মরা মানুষ জিন্দা করতে পারতেন। আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম, আপনার আমার নবীর মরা মানুষ জিন্দা করার ক্ষমতা আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাবির সন্তানগুলাকে, জবাইকৃত সন্তানটাকে গাছ থেকে পড়ে পাথরের সাথে মাথা আঘাত খেয়ে মরা সন্তানটাকে একবার ডাক দিছেন, জাবিরের সন্তানগুলা আল্লাহ তাআলা আবার জীবিত করে দিছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, আমি নবী আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাও, সম্পর্কের দাবি করতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। নবীর অনুসরণের মাধ্যমে যদি তোমরা আমার ভালোবাসার সম্পর্ক করতে পারো, এক নাম্বার পুরস্কার হলো, যখনই তোমরা নবীর অনুসরণের মাধ্যমে আমি আল্লাহর সাথে সম্পর্ক করবা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই সময় থেকে সাথে সাথে তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে নবীর অনুসরণের মাধ্যমে ভালোবাসবে, আমিও ভালোবাসা শুরু করে দিব। আর এই ভালোবাসার 1 নাম্বার পুরস্কার হলো, তোমাদের জীবনের অতীতের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার, নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন।